দাগের যে প্রশ্নটা আছে এখানে দেখুন কোন চিত্রটি আলাদা। তো এখানে যেভাবে আপনার এই যে এ বি সি ডি যেসব চিত্র দেওয়া আছে এই চিত্রের মধ্যে এই চিত্রটা কিন্তু এখানে আলাদা। দেখুন এই চিত্রের মধ্যে এই ডি চিত্রটা এখানে আলাদা। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে, একটি উপযুক্ত শব্দ নির্বাচন করুন যা সিরিজটি সম্পূর্ণ করে। এখানে আছে এলপি, তারপরে আছে এফএন, তারপরে কিউ, তারপর জিপি, তারপরে আর, এইচ, আর, এস, এখানে আই। তো দেখুন এই একটা ক্যাপিটাল লেটার, এই যে এলটা ক্যাপিটাল লেটার, সি, আর এটা স্মল লেটার এস। আবার দেখুন সি, সি, আবার এস, আবার দেখুন সি, সি, আবার এস, আবার দেখুন সি, সি, আবার এস। দেখুন স্মল লেটার কিন্তু এসটা। তাহলে এখানে আমরা কি করব, এটা সি আসে আবার একটা সি দেব, তাহলে সি, সি, তারপরে আবার এস আসবে, অর্থাৎ ক্যাপিটাল ক্যাপিটাল স্মল আসবে। তো সি, সি, এস, আবার একটা সি, অর্থাৎ এই যে ক্যাপিটাল, এবার এটা ক্যাপিটাল হলো, তারপরে আবার ক্যাপিটাল হলো, তারপর স্মল হলো, আবার ক্যাপিটাল হলো, যেরকম এই যে ক্যাপিটাল ক্যাপিটাল স্মল ক্যাপিটাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে একটা এইখানে কি বসবে, এখানে একটা ক্যাপিটাল বসবে, তারপর স্মল বসবে, তারপর ক্যাপিটাল বসবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন প্রথমে ক্যাপিটাল, তারপরে স্মল, তারপর ক্যাপিটাল, কোনো জায়গায় কোনটায় আছে। তো সেই ক্ষেত্রে দেখুন বিদ্যাগ হবে সঠিক উত্তর। এই টিটা এই ক্যাপিটালের এখানে টি বসলো, তারপরে এই টিটা ছোটো হাতের টি বসলো, আর তারপরে আপনার আবার একটা ক্যাপিটাল বসলো জি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 33 দাগের প্রশ্ন চলে যাব। 33 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কোন স্বরবর্ণটি বর্ণমালার মতো একই কালক্রমিক একটি সঠিক বাক্য সাজায়। তো এখানে এই 33 দাগের এই প্রশ্নটা আমি ঠিক করে বুঝতে পারছি না। এটা আপনাদের যদি আপনারা যদি পারেন তাহলে এর লজিকটা কী আছে আমি বুঝতে পারছি না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই প্রশ্নটা যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে এর সঠিক উত্তর কী হবে। আমরা 34 দাগের প্রশ্ন চলে যাব। এখন 34 দাগের যে প্রশ্নটা আছে, 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিম্নলিখিত শব্দগুলি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে বা ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষ স্থানে বসবে, শেষ স্থানে কোন শব্দটি বসবে। তো দেখুন আমরা এই যে অপশানগুলো দেখব, এই অপশানের সবার দেখুন এইচ আছে। তাহলে আপনি যখন আপনি ডিকশনারিতে অর্থ খুঁজবেন তখন আপনি এইচের ঘরটা বার করবেন, এইচের ঘর পরে এবার যখন আপনি দেখবেন কোন বানানটা আপনাকে দেখতে হবে। তো এদের মধ্যে আপনার সবচেয়ে কিন্তু আগে আসবে এইচের পরে এটা আসবে। সবসময় যে লেটার দিয়ে শুরু হবে তারপরে এ দিয়ে কিন্তু তার শুরু হয়। তো এখানে আমরা ডিকশনারি খুললে প্রথমে এইচ এ পাবো, তারপরে এইচ এর পরে এখানে আছে ই, তারপরে এখানে আছে ইউ, তারপরে এইচ ই হবে, এখানেও এইচ ই আছে, এইচ ই। তাই এই দুটোর মধ্যে কোনটা দেখব, এইটা তো প্রথম দেখলাম, তারপরে এই দুটোর মধ্যে কোনটা দেখব। তো এই দুটোর মধ্যে দেখুন এই ইর পরে কি আছে সি, আর আর এটা আছে এস। তো সির পরে এস হয়, তাহলে আমরা প্রথম দেখব এটা, দ্বিতীয় দেখব এটা, তৃতীয় দেখব এটা, আর চতুর্থ দেখব এটা, কারণ এইচের পরে ইউ আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেষ স্থানে যেটি আসবে, যে শব্দটি আসবে সেটা হচ্ছে ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাব। 35 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে যে উপযুক্ত আপনার শূন্যস্থান পূরণ করার জন্য যে উপযুক্ত বসাতে হবে সেটা কেমনভাবে সাজানো যায়। তো আপনি দেখুন এখানে আমরা তিনটি করে ভাগ করে নিচ্ছি, এই তিনটি, এই তিনটি, এই তিনটি, তারপরে এই তিনটি, তারপরে এই তিনটি, তারপরে এখানে দুটো সিসিবি, তারপরে দেখুন এ বি, আমরা এখানে যদি একটা বি দেবো তো এ বি বি, তারপরে দেখুন সি এ এ, তারপরে আবার এখানে আমরা একটা বি দেবো, তাহলে বি বি সি। এখন এখানে সি সি বি বি, তারপরে কি হবে এ বি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এ বি, এ বি বি, তার আগে একটা কিন্তু বি, সেমভাবে এইখানে হয়ে যাবে এ বি বি, তার আগে একটা বি। কিন্তু এখানেও দেখুন, এখানে বিবিসি হচ্ছে, এখানে দেখুন বিবিসি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে 4টি বি বসবে, 1 2 3 4টি বি বসবে, অর্থাৎ এই বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা পরের পেজে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব।
36 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এখন দেখব। 36 দাগের প্রশ্ন আছে উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ আগে যে শূন্যস্থান পূরণ করলাম ঠিক সেইভাবেতে। এখানে দেখুন এ, তারপরে এখানে দেখুন সি, তারপরে এ সি, তো এইভাবে কিন্তু সাজানো আছে। এবার আপনি এখান থেকে কিভাবে আপনি সমাধান করবেন। তো আমরা যদি এখানে সি বসাই তাহলে হয় এ সি সি, আপনি এই তিনটি রাখুন। তারপর দেখুন এ সি সি, এই তিনটি রাখুন। তারপর দেখুন এ সি সি, এই তিনটি রাখুন। তারপরে এ সি সি, অর্থাৎ এ 1 নম্বর যেটা আছে এসিসি, তারপর দেখুন 2 নম্বরে এসিসি, তারপরে এসিসি এসিসি। দেখুন এখানে 4টি ঘর আছে, এখানে যে কটা ঘর আছে 1 2 3 4 5, 5টা শূন্যস্থান আছে। 5টা শূন্যস্থান যদি আপনি 5টা সি বসান তাহলে এটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসিসি 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 এসিসি। আমরা 37 দাগের প্রশ্ন দেখব। অজানা সংখ্যাটি নির্দেশ করো, অর্থাৎ এখানে যে আপনার এই যে এটা আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে আর এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে আপনার অজানা সংখ্যা আপনার নির্ণয় করতে হবে। তো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যাই তাহলে 21 আর কত হলে 32 হয়, 21 আর 11 হলে 32 হয়। 21-এর সঙ্গে 1 যোগ করুন, 11 হলে 32 হয়। 32 থেকে 45-এ আসবো, তাহলে 11-র পরে আপনি 13 যোগ করুন। তাহলে 13-র পরে এবার কত যোগ করবেন, 15 যোগ করবেন। 15 যোগ করার পর কত যোগ করবেন, 17 যোগ করবেন। তাহলে দেখুন 77 আসছে। 77 হয়ে গেল। এবার 77-এর সঙ্গে কত যোগ করবেন, যোগ করবেন 19। সেই ক্ষেত্রে আপনার কত আসবে, 9 7 16, 6 হাতে 1, 1 আর 1 2, 2 আর 7 9, অর্থাৎ 96 আসবে আপনার। এখন ঠিক আছে, 96-এর সঙ্গে আপনি কি যোগ করবেন, 96-এর সঙ্গে আপনি এখান থেকে 21 যোগ করবেন, কারণ 19-এর পরে 21। দেখুন সবার বেলায় 2 করে, 11 আর 2 13 আর 2 15 17 19 21। তাহলে 96-এর সাথে 21 যোগ করুন, তাহলে দেখুন 117 আসছে। এবার 21-এর সঙ্গে এই 117-এর সঙ্গে আপনি কী যোগ করবেন, 117-এর সঙ্গে আপনি 23 যোগ করবেন, কারণ 21-এর পরে 23 আসবে 2 ঘর পরে। তো 23 যদি 117-এর সঙ্গে যোগ করেন তাহলে দেখুন এখানে 140 আসবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 96 আর 140। এই শূন্যস্থানে 140, এই শূন্যস্থানে 96। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 38 দাগের প্রশ্ন চলে যাব। এখানে 38 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। সংখ্যার নিম্নলিখিত সিরিজে পরবর্তীতে কী আসা উচিত, সংখ্যার নিম্নলিখিত সিরিজে পরবর্তীতে কী আসা উচিত। তো এখানে দেখুন আমরা যদি এই সিরিজটা দেখি 2 2 3, তারপরে দেখুন 2 3 4, তারপরে দেখুন 2 3 4 5, 2 3 4 5 6, 2 3 4 5 6 7, 7 পর্যন্ত আসলো। কিন্তু আবার সেমভাবে 2 3 4 5 6 7, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 8। তাই আপনার এই যে এই জায়গাটায় আপনার 8 বসাতে হবে। বলছে না যে নিম্নলিখিত সিরিজে পরবর্তীতে কী আসা উচিত, এখানে একটা 8 আসা উচিত। 2 3 4 5 6 7 8, কারণ 7 পর্যন্ত এখানে হয়ে গেছে, 8 আসা উচিত। তো 8 কি আসে, এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, এখানে ডি কোনোটি না। তো 8 নেই যখন, তাহলে আপনাকে বলতে হবে ডি এর সঠিক উত্তর, মানে কোনোটি নয়। এবার আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। তো 39 দাগের প্রশ্ন আছে 3 4 9 28 113 আর জিজ্ঞাসা চিহ্ন। তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে। তো দেখুন এখান থেকে যদি আমরা এই সাইডে ঠিক করি তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে। তো আমরা যদি ক্যালকুলেশন করি তার 3-এর সাথে 1 গুণ করব, তাহলে 3 1 কে 3, 3 1 কে 3 আর 1 যোগ করলে হয়ে যায় 4। 4-এর সঙ্গে আপনি 2 গুণ করুন, তাহলে 4 দিনও 8 আর 1 দাও 9, তাহলে এখানে 9। 9-এর সঙ্গে আপনি কী গুণ করবেন, এখানে 1 গুণ করেছেন, এখানে 2 গুণ করেছেন, এখানে 3 গুণ করুন, আবার যোগে 1 দিন, তাহলে দেখুন 3 9 27 রেখে 28 আসছে। 28-এর সাথে আপনি কী গুণ করবেন, এখানে 3 গুণ করা হয়ে গেলে 4 গুণ করুন, তার সঙ্গে 1 যোগ দেন, তাহলে হয়ে যায় 112। সেই ক্ষেত্রে 1 যোগ করলে হয়ে যাবে 113। তাহলে 113-এর সাথে আপনি কত গুণ করবেন, 113-এর সঙ্গে 5 গুণ করবেন, তার সঙ্গে কিন্তু আপনি 1 যোগ করবেন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 13 65 করতে পারি। এই 113-কে 5 দিয়ে গুণ করলে 565 করতে পারি, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে, 566। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর 566। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখব কী আছে। 40 দাগের প্রশ্ন আছে বি এর জন্য কোন সংখ্যাটি মানানসই হওয়া উচিত। বি এর জন্য কোন সংখ্যাটি মানানসই হওয়া উচিত, এটা আপনাকে বার করতে হবে। এখানে যে বি আছে, বির সঙ্গে কত হলে আপনার এটা মানানসই হবে। আমরা 3-এর সাথে 2 গুণ করব, তাহলে 3 দিনও 6, তার সাথে 3 যোগ করব, তাহলে 6 আর 3 এখানে 9 হয়ে যাচ্ছে।
এবারে এইটা আছে, এর সাথে মেলাবো, তো 8-এর সাথে 2 গুণ করব, তাহলে কত হচ্ছে 8 দিনের 16, তার সঙ্গে 3 যোগ করব, তাহলে 16 আর 3 কত হচ্ছে 19, সেই 19টা এই যে হচ্ছে। এবারে আমরা কি করব, এই 11-এর সাথে কি গুণ করব, 2 গুণ করব, তার সাথে কি কত যোগ করব, 3 যোগ করব, তাহলে 11 দিনে 22 আর 3 হচ্ছে কত 25, তাহলে দেখুন এখানে হয়ে যাচ্ছে কিন্তু 25, এই বি যেখানে আছে সেখানে 25 হবে। এখন তখন তখন সেটা 25টা তখনই আমি ঠিক বলবো যখন এটার সাথে এটা মিলবে। তাহলে এখানে 16-র সাথে কত গুণ করব, 2 গুণ করব, তাহলে 16 দিনে 32, 16-র সঙ্গে 16-র সঙ্গে 2 গুণ করব, সঙ্গে 3 যোগ করব, তাহলে কত হচ্ছে 16 দিনে 32 আর 3 35, তো এখানে দেখুন 35 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই বীর স্থানে 25, অর্থাৎ এটা কিন্তু সঠিক উত্তর বলতে পারবো, 25 হবে এর সঠিক উত্তর। তো এখানে বীর, এখানে 25 বসালে সংখ্যা 25 সংখ্যাটি মানানসই হওয়া উচিত, অর্থাৎ বীর স্থানে 25 সংখ্যাটি কিন্তু মানানসই সংখ্যা। তো এখানে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর ভালো লাগলে ক্লাসটিতে একটি এই যে যদি আপনার দেখে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।